ওই ফেরদৌসের যে বরটা আছে নজরুল, ওটা কালুয়ার একটা ডাকাত, ওটা একটা বড় ডাকাত। এখানে একটা পুকুর রাখেনি, একটা পুকুর নেই সোনারপুরে, বারুইপুরে কোনো পুকুরের অস্তিত্ব নেই। ওখানে ওই বিমান ব্যানার্জির একটা চোর আছে গৌতম, আর এখানে ফেরদৌসের বর নজরুল, এ দুটো বড় ডাকাত, এদের বিরুদ্ধে ব্যবস্থা হচ্ছে। আর সাথে জুটেছে এখানে একটা পুলিশের বউ এমএলএ হয়েছে, ওর বড় লাফালাফি, এগুলোকে আমরা দেখছি। নজরুল মন্ডল অ্যারেস্ট কবে হচ্ছে? দেখুন, নজরুল মন্ডল অ্যারেস্ট কবে হচ্ছে তার এগেনস্টে যা মানে প্রামাণিক তথ্য আছে, তো সেটা আমি আইসিকে বলেছি, এসপিকেও বলেছিলাম। তো প্রামাণিক তথ্য আমি জানি না, আমাদের এখানকার লোকজন অনেক কিছুই বলেন, কিন্তু তাদের ডকুমেন্টেশন সাবমিট করার ব্যাপারে দেখুন, কোনো লোককে অ্যারেস্ট করাটা খুব বড় কথা নয়। অ্যারেস্ট করে তাকে যদি বিহাইন্ড দ্য বার্স বা তাকে সাজা দিতে হয়, তার জন্য আইন চলে তথ্যের ওপরে, এভিডেন্সের ওপরে। আজ পর্যন্ত এত কিছু বার করে বলার পরেও আমি এরকম কোনো তথ্য আমাকে জমা দিতে পারেনি কেউ, যেটা দেখে আমি সেটার আইসিকে বলবো, বা আইসির কাছে এরকম কোনো তথ্য আসেনি যেটা দিয়ে তাকে মানে দুর্নীতি বা এই সমস্ত ব্যাপারগুলো আছে। আজ পর্যন্ত কেউ কেন জানি না, মানে কোনো দিন বলছেন না, এতদিন বলছেন যে ভয় আমরা কোনো ইয়ে করতে পারিনি, তো এখনও অবধি কারো কাছে কোনো তথ্য নেই, সেটাই খুব আশ্চর্যের বিষয়, অবাক হওয়ার মতো। আমি এই বিষয়টা ছোট্ট ইনফরমেশন শেয়ার করি। কিছুজন আমাকে বিহাইন্ড দ্য ক্যামেরা বলেছে 5% কাটমানি, কিন্তু তারা বিহাইন্ড দ্য ক্যামেরা, কিন্তু ফোনটা ক্যামেরা দেখুন, আমি গিয়ে বললাম আপনার নামে যে বিহাইন্ড দ্য ক্যামেরা যে এটা হয়েছে 5% কাটমানি, হাউ টু প্রুভ দ্যাট? মানে আপনাকে তো বলতে হবে যে হ্যাঁ এই জিনিসটা ধরুন এখানে 100 কোটি টাকার কাজ হয়েছে, এবার সত্যি হয়তো সেখানে 10 কোটি টাকার বেশি কাজ হয়নি, মানে সেটা ইনভেস্টিগেশন করে সেটা বার করা যেতে পারে, সেটার কিছু টেকনিক্যাল নর্মস আছে। কিন্তু আমি বলে দিলাম যে ওই যে বিহাইন্ড দ্য ক্যামেরার কোনো দাম নেই, আইন বিহাইন্ড দ্য ক্যামেরাতে চলে না, আইন চলে তথ্যের ওপরে। তথ্য দিন, আমার কাছে পরিষ্কার এতদিন ধরে, মানে আমাদের 9 তারিখে সরকার শপথ গ্রহণ করেছে 9ই মে, আজকে টুডে 16th of June, আজ পর্যন্ত কেউ কোনো এরকম তথ্য দিয়ে যেতে পারেনি, সবই মুখে মুখে, আর বললেই বলে আমি আগে ভয় আমরা করতে পারিনি। তা যাদের কাছে সেই তথ্য আছে তারা প্লিজ সেরকম কিছু ডকুমেন্টস থাকলে দিন, আমরা তুরন্ত অ্যাকশান নেব। যেগুলো পেয়েছি, যে কাউন্সিলরের যা এভিডেন্স পাওয়া গেছে সেগুলো আমরা নিয়েছি। ना घमंड में रहता हूँ, ना मैं गुरूर में रहता हूँ, बस जिनसे विचार नहीं मिलते मैं उनसे दूर रहता हूँ। এগুলো কেন এক্সটেন্ড করা? এগুলো তো আপনার জায়গা, একদমই না। ইমিডিয়েটলি ভিতরে ঢোকান। তাহলে আমি পেনাল্টি চালু করছি, 1000 টাকার পেনাল্টি প্রতিদিন দিতে থাকবেন। এইখানে রাখুন, এটা আপনার জায়গা নয়। যার জায়গা তাকে, আপনি তো জানেন কে রেখেছে, তাকে বলুন সরাতে, না তো আমি পেনাল্টি জারি করছি। 1000 টাকা করে পেনাল্টি দিন। দোকানের সামনে যদি ময়লা থাকে, আমি কিন্তু দোকানকে পেনাল্টি করব, কারণ আমি তো দেখতে যাবো না কে ফেলে গেছে। আপনার দোকানটা আপনি পরিষ্কার রাখছেন, তাহলে আপনার সামনে পোর্শনটা পরিষ্কার রাখারও দায়িত্ব আপনার, ঠিক তো? এরা শুধু পরিষ্কারই করে যাবে সারাদিন, আর আপনারা ময়লা করবেন না, আমরা ময়লা করবো সাধারণ মানুষ, এটা তো হতে পারে না। আপনি বলে দেবেন, আপনি লিডার, আপনি সবাইকে বলে দেবেন আমরা পুরো রিভ্যাম্প করছি। ময়লা যদি সামনে ফেলে 1 তারিখ 1 সেপ্টেম্বর থেকে আমি কিন্তু ওনাকে পেনাল্টি দেবো।
আমরাও আছি আমাদের হয়ে এরা দুজন এখন ক্লাবটাকে পরিচালনা করছে। সেইভাবে আমরা এই রক্তদান শিবিরের মহৎ উদ্দেশ্যে রক্তের সব জায়গায় এখন রক্তের চাহিদা রয়েছে। অভাব চলছে, সেই জন্য আমরা এই রক্তদান শিবিরের সঙ্গে মানুষের কাজে লাগবে, এই জন্য আমরাও রক্ত দিচ্ছি সবাই। ধন্যবাদ দাদা।